আসসালামু আলাইকুম সবাইকে কম্পিউটার ট্রেনার প্লেজে স্বাগতম। আজ আমার বেসিকলি টিউটোরিয়ালটা হলো কিভাবে আমরা ক্রিকেট লাইভ করে প্রতিদিন 10 থেকে $15 ইনকাম করতে পারি। অর্থাৎ যারা বাসা বাড়িতে বসে অবসর সময়ে অনলাইনে আর্ন করতে চান, বেসিকলি তাদের জন্য এই টিউটোরিয়াল। তো কিভাবে আমরা ক্রিকেট লাইভ করে ইনকাম করব, পুরা টোটাল টিউটোরিয়ালটা আমি এই এক ভিডিওতেই কভার করব। আপনারা যদি এই ভিডিওটা কন্টিনিউ করেন, অর্থাৎ যারা কখনো এক্সট্রা থেকে ইনকাম করতে পারেননি, এই ভিডিওটা দেখার পরে ইনশাল্লাহ তারাও ইনকাম করার একটি সুবর্ণ সুযোগ পাবেন। তো কিভাবে আমরা ক্রিকেট লাইভ করব, আমি স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো আমি আপনাদের সাথে নিয়ে এসেছি। সো আমি আমার মূল টিউটোরিয়ালে চলে যাচ্ছি কিভাবে আমরা কাজগুলো করব। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন। এই ভিডিওটা দেখার পরেই আপনারা পারবেন এখান থেকে কিভাবে ইনকাম করতে হয়। তো এটা করার জন্য আমাদের সর্বপ্রথম আমরা একটা নিউ ট্যাব ক্লিক করি। তো এখানে আমাদের যে কাজটি সর্বপ্রথম করতে হবে, আমাদের যে আজকে যেহেতু আমরা ক্রিকেট লাইভ করব, তো ক্রিকেট লাইভ করার যে কাদের সাথে কাদের খেলা, এই বিষয়টা আমাদের আগে জানতে হবে। তো আমরা যদি এটা না জানি তাহলে কিন্তু আমরা লাইভ করতে পারবো না। তো সেটা জানার জন্য আমাদের এখানে সার্চ করতে হবে যে আমাদের আজকে কোন খেলাটা এখানে আছে। সো এখানে আমরা লিখে দিতে পারি টুডে ক্রিকেট লাইভ ম্যাচ, জাস্ট এন্টার দিলাম। তো এখান থেকে আমরা জাস্ট দেখে নেব যে আজকে কোন খেলাগুলো আছে এবং আজকে কোন খেলাগুলো অনুষ্ঠিত হবে এবং কোনটা লাইভ আমরা করব। তো দেখেন এখানে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া, এই খেলাটা শেষ। তো এটা লাইভ আমাদের করা যাবে না, এটা লাইভ করেও লাভ নেই। তো এখন দেখেন এখানে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ, এই খেলাটি শুরু হবে। অলরেডি বাংলাদেশ ব্যাটের জন্য ওয়েট করতেছে। তো এই খেলাটা আমরা এখন অলরেডি আমরা লাইভ করতে পারি, যেহেতু এখনও খেলাটা শুরু হয় নাই। অর্থাৎ টস হয়েছে বাট খেলাটা শুরু হয়নি, এটাও লাইভ করা যাবে। আর আপনারা যদি চান যে পরেগুলো আপনি লাইভ করতে পারবেন স্টেপ বাই স্টেপ। তো এটা যেহেতু এখনও শুরু হয় নাই, তো এটা আমরা লাইভ করবো। এখন আমরা দেখে নিলাম যে আজকে ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, তো এই সিরিজটা আমরা লাইভ করব। তো এখন আমরা লাইভ করার জন্য কি করব, আমরা আরেকটি ট্যাব নিয়ে আমরা জানা শেষ যে আজকে ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের একটি ম্যাচ হবে। তো এখন এটা আমরা লাইভ করার জন্য আমাদেরকে লাইভ টিভিতে যেতে হবে। তো লাইভ টিভিতে যাওয়ার জন্য আমাদের যে কাজটা করব সেই কাজটা হলো, এখানে আমরা লিখে দেব ক্রিক এইচডি, CRICHD.com, crickHD.com। তাহলে কি হবে, এখানে আমাদের ক্রিকেটের যে লাইভ সবগুলো আমাদের ভিডিও আকারে আসবে। তো এখানে আমরা দেখছি জাস্ট স্কোর, এখানে যে আমরা দেখছি স্কোর। তো আমরা স্কোর করব না, আমরা লাইভ করব ভিডিও। তো এই ভিডিও লাইভ করার জন্য আমাদের এই সাইডে আসতে হবে crickHD.com। তো এখানে আসার পর এইখানে আমাদের ডান দিকে যে খেয়াল করি, এখানে ক্রিকেট নামে যে অপশনটা আছে এটা আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে আসবে যে কার কার খেলা আজকে আছে। সো আমি যেহেতু দেখিয়ে আসছি আমাদের স্কোরটা বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ, তাহলে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে যার যার খেলা আজকে অনুষ্ঠিত হবে এখানে সব কিছু এখানে দেখাচ্ছে। এটা হলো টাইটেল, কার সাথে কার খেলা, যে এই যে এটা ট্যুরে শুরু হয়েছে, যে স্কোরটা আমরা ইতিপূর্বে দেখে আসছি। এখানে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ, এই খেলাটা আমরা লাইভ করব। তো এখন লাইভ করার জন্য যে কাজটা করতে হবে, এটা অলরেডি লাইভ চলতেছে, খুব একটা বেশি সময় অতিবাহিত হয়নি এবং ইচ্ছা করলে আপনারা এই নিচেরটি নিয়েও লাইভ করতে পারবেন। সো আমি উপরটাই দেখাচ্ছি কিভাবে লাইভ করতে হয়। তো এখানে আসার পর জাস্ট এই বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে এই যে আমাদের যে টিভি চ্যানেলগুলো, অর্থাৎ যে এই যে আমাদের বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের লাইভ স্ট্রিমিংটা কোন কোন চ্যানেলে দেখাচ্ছে, এই চ্যানেলগুলো এখানে শো করতেছে। এখানে চ্যানেল HD আছে, TNT স্পোর্টস 2 আছে, সুপার স্পোর্টস ক্রিকেট আছে, TNT স্পোর্টস 2 এবং সুপার স্পোর্টস ক্রিকেট, এই কয়টা চ্যানেলে এই খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে। এখন আমরা যদি এখানে ক্লিক করি ওয়াচে, যে কোন টিভি থেকে আমরা এই চ্যানেলটাকে লাইভ স্ট্রিম করব, আমরা যদি চ্যানেল HD ক্লিক করি তাহলে কিন্তু এই লাইভটা আমরা খুব একটা পাবো না, কারণ এটা সবাই করে। সো আমাদের আসতে হবে নিচের দিকে। তো সর্বশেষ যে নিচের সুপার স্পোর্ট ক্রিকেট, এইটাকে আমরা এখান থেকে একটি এমবেড কোড নিব, যেটা দিয়ে আমরা পাবলিশ করব। অর্থাৎ এখান থেকে আমরা জাস্ট এই ওয়াচে ক্লিক করব। ওয়াচে ক্লিক করলে আমাদের সামনে এই যে স্ট্রিমের ওয়াচের অপশনটা আসবে। আসার পর এখানে দেখবেন একটা ওয়াচ নামের লিঙ্ক পাবেন, এই লিঙ্কে আমাদেরকে ক্লিক করতে হবে। জাস্ট আমরা লিঙ্কে ক্লিক করব। তো এটা করার পর অনেক সময় দেখা যায় আমাদের কিন্তু অ্যাডে নিয়ে যাবে দুই একবার, যেমন এটা আমাদের একটি অ্যাডে নিয়ে গেছে। সো এটা আমরা কেটে দেব। তো
তো কেটে দিয়ে আমরা আবার পুনরায় এখানে ক্লিক করব, কারণ এখানে কুপনটার অ্যাড দেওয়া, এই জন্য আমাদেরকে অ্যাডে নিয়ে যাচ্ছে। জাস্ট এরকম যদি আপনাদের নিয়ে যায় তাহলে ওটা কেটে আবার আপনি এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আমাদের চ্যানেলটা এখানে চলে আসবে। দেখেন এই যে চ্যানেল খেলা যে হচ্ছে, এই সম্পূর্ণ এই টিভির চ্যানেলটা এখানে চলে আসলো। এখন যেটা আমাদের কাজ, আমরা যে এই যে নিচে যে এমবিএড কোডটা আছে, দেখেন লাইভ চলতেছে, তো এই এমবিএড কোডটা আমাকে নিতে হবে। তো এমবিএড কোডটা নেওয়ার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করব, আমাদের আবার আমাকে অ্যাডে নিয়ে যাবে। সো এই অ্যাডটা আমরা কেটে দেব, জাস্ট আমরা কেটে দেব। কেটে দেওয়ার পর আমরা জাস্ট আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা এটাকে কপি করব, জাস্ট আমরা এটাকে কপি করব। এখনও করা যাচ্ছে না, আমরা আরেকবার এটা কেটে দেই। কাটার দেওয়ার পর আমরা জাস্ট দেখি এখন ঢোকা যায় কি, হ্যাঁ এখন এটা আমরা কপি করতে পারতেছি। এইটাই হলো আমাদের চ্যানেলের এমবেড, অর্থাৎ এই এমবেড কোডটা আমাদেরকে নিতে হবে। তো জাস্ট আমরা কন্ট্রোল সি করব। কন্ট্রোল সি করার পর আমরা একটা নোটপ্যাড নিব, জাস্ট এই নোটপ্যাড নিয়ে এটা আমরা এখানে পেস্ট করে দেব, কন্ট্রোল বি। অর্থাৎ আমাদের চ্যানেলের কাজ শেষ, অর্থাৎ আমার এমবিএডের কাজ শেষ। অর্থাৎ আমরা ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশের যে খেলাটা হবে টিপি লাইফে, এই টিপি চ্যানেলের এমবিএডটা আমরা নিয়ে নিলাম। এখন এগুলোর কাজ শেষ, আমরা একটা নিউ ট্যাব নেই। অর্থাৎ এখন তাহলে বুঝতে পারলেন সর্বপ্রথম আমরা কি করলাম, আমরা জাস্ট এই স্কোরটা জানলাম, এই স্কোরটা কার কার খেলা, সেই স্কোরটা জানার পর আমরা আরেকটি ওয়েবসাইটে গেলাম, অর্থাৎ cricketSD.com। cricketSD.com যাওয়ার পর এখান থেকে আমরা একটা টিভি চ্যানেলে ক্লিক করলাম। টিভি চ্যানেলে ক্লিক করার পর এই টিভি চ্যানেলটা এখানে আসলো, এখানে ওয়াচে ক্লিক করলাম। ওয়াচে ক্লিক করার পর আমাদের এই চ্যানেলটা এখানে শো হলো। শো হওয়ার পর আমরা জাস্ট কি করব, এখন এই যে আমাদের এই এমবি কোডটা কপি করব। কপি করে আমরা একটা নোটপ্যাডে রাখবো। জাস্ট এতটুকু আমরা কাজ কমপ্লিট করলাম। এবার আসেন আসল কাজে। তো এখন আমরা আরেকটা ট্যাব নেই। তো এতটুকু পর্যন্ত আমাদের শেষ। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা এগুলো কেটে দিই। এখন আমাদের এটার দরকার নেই, আমাদের স্কোর টিস্কোর কিচ্ছু দরকার নেই, আমরা সব নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর এখন আমাদের যে কাজটা হবে, এখন আমাদের কি একটি এক্সট্রা এরকম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো এক্সট্রা অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদম সহজ, আমি বরাবর দেখাই। তারপরও এখানে অনেক নতুন অডিয়েন্স আছে, তাদের জন্য বারবার দেখাতে হয়। সো আমি এখানে লিখলাম extra.com। তো extra.com লেখার পর আমার সামনে এই এক্সট্রার ওয়েবসাইটটা এখানে চলে আসবে। তো এখান থেকে আমরা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব সব কিছু এখান থেকে আমরা করতে পারি। জাস্ট আমরা এখানে সাইন আপে ক্লিক করব, দেন আমরা আমাদের অ্যাকাউন্টগুলো করতে পারবো। এখান থেকে আমরা স্টার্ট আর্নিং এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা জাস্ট এই অ্যাডসটার যে হোম পেজটা এখানে আসবে সাইন আপের, এখান থেকে আমরা ইমেল দিব। এখানে আমরা ফার্স্ট অর্থাৎ ফুল নেম দেবো, আমাদের এনআইডি কার্ডে যেরকম আছে। এখানে আমরা একটা পাসওয়ার্ড দিব, আর এখানে লগইনের একটা ইউজার নাম্বার দেবো, আর এখানে আমাদের পাসওয়ার্ড দেবো। আর এখানে আমাদের এক্সট্রা আমাদের যোগাযোগ করার জন্য যে মাধ্যমটা দিবে, কোন মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবে বা আমরা কোন মাধ্যমে যোগাযোগ করব, এখান থেকে এটা দিয়ে দেবেন। আমি জাস্ট হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম, এখানে হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিয়ে দেবেন। দেন এখানে পেমেন্ট মেথডে ক্লিক করবেন। তো এখানে পেমেন্ট মেথডে ক্লিক করার পর আপনারা কোন পেমেন্ট মেথডে এটা নেবেন সেই জিনিসটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি বরাবরের মতো দেখাই ওয়েব মানি, কারণ ওয়েব মানিতে $5 হলে আপনি উইথড্র করতে পারবেন, আর অন্যগুলোতে আপনি $100 নিচে উইথড্র করতে পারবেন না। তো আপনারা যদি চান অন্যগুলো সেটা দিতে পারেন, জাস্ট সেটা আপনাদের ব্যাপার। আর এখানে ব্যাঙ্ক ট্রান্সফারের সুবিধা আছে, ইচ্ছা করলে আপনি ব্যাঙ্ক ট্রান্সফারও দিতে পারেন। তো এটা দেওয়ার পর জাস্ট এইখানে ক্লিক করবেন, ক্লিক করে এই সাইন আপে ক্লিক করলে আপনার এটা ক্রিয়েট হয়ে যাবে। তো এটা ক্রিয়েট হওয়ার পর আমরা জাস্ট এই আমাদের প্লাস আইকনে ক্লিক করব। এটা আমি কেটে দিই, এটা আমার লাগবে না এখন। ক্লিক করে আমরা জাস্ট অ্যাডসান নেট করে আসলাম। এখান থেকে আমরা এটাও কেটে দিই। আমরা জাস্ট এখন লগ ইনে ক্লিক করব। এই লগ ইনে ক্লিক করে আমরা জাস্ট অ্যাজ এ পাবলিশার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের যে ব্যাপারটা সেটা হলো, এখন আমরা অ্যাডস্টার্টে ঢুকবো। জাস্ট আমরা অ্যাডস্টার্ট এখানে ঢোকার জন্য ক্লিক করলাম, আমাদের চলে আসলো। আসার পর আমাদের যে কাজটা করতে হবে, যে এখানে আমাদের একটি ওয়েবসাইটের সাথে আমাদের একটি ওয়েবসাইট এখানে অ্যাড করতে হবে। সো এটা অ্যাড করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা একটা নিউ ট্যাব নিব। এখন আমাদের একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। সো ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য যে কাজটা আমরা করব, আমাদেরকে এখানে লিখতে হবে ব্লগার। জাস্ট আমরা blogger.com লিখলাম। blogger.com লেখার পর আমাদের একে একটি নিউ ব্লগার তৈরি করতে হবে। জাস্ট এইখানে আমরা ক্লিক করব।
আমরা জাস্ট ব্লগের আসার পর একটি অ্যারো বাটন দেখতে পারবো। জাস্ট আমরা এই অ্যারো বাটনে ক্লিক করব। এখান থেকে নিউ ব্লগ নামে একটি অপশন আছে, জাস্ট আমরা এই নিউ ব্লগে ক্লিক করব। করার পর এখানে আমাদের একটি টাইটেল দিতে হবে, অর্থাৎ কোন নামে আমরা আমাদের ওয়েবসাইটটা ক্রিয়েট করতে চাই সেই টাইটেলটা দিতে হবে। সো যেহেতু আমরা ক্রিকেট লাইভ করব, তো আমাদেরকে ক্রিকেট রিলেটেড লাইভ রিলেটেড একটি টাইটেল এখানে দিতে হবে। ফর এক্সাম্পল এখানে আমি দিয়ে দিচ্ছি ক্রিকেট লাইভ ম্যাচ। জাস্ট আমরা এটাই লিখলাম ক্রিকেট লাইভ ম্যাচ। অর্থাৎ এখন এটা লেখার পর আমরা জাস্ট এই নেক্সটে ক্লিক করব। এখন আমাদেরকে একটি অ্যাড্রেস দিতে হবে। সো আমরা যে নামটা দিয়েছিলাম সেই নামই আমরা দেই, ক্রিকেট লাইভ, CRICKET ক্রিকেট, LIV লাইভ, MATCH ম্যাচ। এখন আমরা আসি যে এটা অ্যাভেলেবল আছে, সো এটা নেবে না, তো ক্রিকেট লাইভ ম্যাচ টুডে দিয়ে দিই। টুডে দেখি এটা নেন কি না, না এটাও অ্যাভেলেবল আছে। টুডে পর আমরা দিয়ে দিই 365। হ্যাঁ, এটা ঠিক আছে। তাহলে আমরা কি লিখলাম, ক্রিকেট লাইভ ম্যাচ টুডে 365@blogspot.com, এটা আমাদের অ্যাড্রেস। জাস্ট আমরা এখন সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে আমাদের একটি ব্লগার হয়ে যাবে। তো একদম নর্মাল, যে কেউ পারবে এটা। তো এখন আমরা কি করলাম, আমরা অ্যাস্টার একটি লিঙ্ক তৈরি করলাম ওয়েবসাইট, এবং আমরা ব্লগারে একটি ওয়েবসাইট তৈরি করলাম, এবং আমরা ক্রিকেটের যে লাইভ HTML কোড সেটা আমরা নিলাম। তো আমাদের ব্লগারটা তৈরি হয়ে গেল। এই তৈরি হওয়ার পর এখন আমাদের যে কাজটা হবে, এখন যদি আমরা এই ভিউ ব্লগে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে এটা আমাদের ব্লগ ক্রিকেট লাইভ ম্যাচ। এখন এইটাকে আমাদের একটু কাস্টমাইজ করতে হবে। তো কাস্টমাইজ করার জন্য আমরা জাস্ট এটাকে আমাদেরকে থিম নিতে হবে। এই থিম নেওয়ার জন্য আমরা জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করব। এই প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আমরা লিখে দেব goabitemplate.com। জাস্ট এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে অসংখ্য ফ্রি থিম পাবো আমরা। আমরা যদি এখানে বাই টপিক ক্লিক করি, তো বাই টপিক ক্লিক করলে আমাদের সামনে কোন ধরনের টপিক নিয়ে আমরা কাজ করব সেটা চলে আসবে। তো এখানে একটা অ্যাড এসেছে, এটা আমাদেরকে কেটে দিতে হবে। জাস্ট ক্লোজ। এখন এখানে আমরা মুভি, নিউজ, ফটোগ্রাফি অনেকগুলো চলে আসছে। এখন আমরা যেহেতু গেম নিয়ে করব, জাস্ট আমরা এই গেমে ক্লিক করব। এই গেমে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল করব। করার পর এখন কোন থিমটা আমরা নেব, জাস্ট সেই থিমটা আমরা এখান থেকে ক্লিক করে দেব। ফর এক্সাম্পল আমি একটু দেখি যে কোনটা ভালো, সেই থিমটা আমরা এখান থেকে নেব। জাস্ট আমরা এটাই নিলাম। এটা নিয়ে জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই থিমটা আমাদের সামনে আসবে। আসার পর এখন এই থিমটা কেমন দেখাবে, যে আমাদের লাইভ প্রিভিউ দিয়ে এটা আমরা দেখতে পারি যে আমরা লাইভ প্রিভিউ দিলাম এটা কেমন হবে। আমাদের এট ফার্স্টে আমরা এটা লুকটা দেখে নিতে পারি যে এটা এরকম আমাদের সামনে শো হবে। একটু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর এই পুরো থিমটা আমাদের সামনে শো হবে যে দেখতে এটা এরকম হবে। সো আমরা এটা নিতে পারি। আমরা এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমরা জাস্ট এই ডাউনলোডে ক্লিক করব। এই ডাউনলোডে ক্লিক করলে আমাদের এই থিমটা আগে আমাদের এই কম্পিউটারে ডাউনলোড হবে। এই যে ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়েছে, জাস্ট আমাদের এটা ডাউনলোড কমপ্লিট হবে। তো ডাউনলোডটা কমপ্লিট হওয়ার পর আমরা জাস্ট এখানে ক্লিক করব অ্যারোতে। এই যে আমাদের এখন যে এটা নিলাম এটা আমাদের জিপ আকারে চলে আসলো। এখন এটাকে আমরা নিব। এই যে ডান, জাস্ট আমরা এই ফোল্ডারে ক্লিক করব। এই ফোল্ডারে ক্লিক করলে আমরা যে লোকেশনে এটা সেভ হয়েছে, তো সেই লোকেশনে এটা শো হবে। তো এটা শো হওয়ার পর এটাকে আমরা আনজিপ করব। তো এটা আনজিপ করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এই যে আমাদের এটা চলে আসছে জিপ আকারে, আমরা জাস্ট এটাকে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এই জিপ ফাইলটাকে আমরা আনজিপ করতে হবে। তো আনজিপ করার পরই আমরা এটাকে ইউজ করতে পারবো। তো এটা লোডিং হচ্ছে, লোডিংয়ের পরই এটা আমরা আনজিপ প্রসেসিং করতে পারবো। তো লোডিং হওয়া শেষ। এখন আমাদের যেটা করতে হবে দেখেন, এখানে আসার পর এখানে এক্সট্রাক্ট ফাইল এবং এক্সট্রাক্ট হেয়ার দুটো অপশন আছে। সো আমরা যদি এক্সট্রাক্ট ফাইল দেই তাহলে আমাদের অন্য একটা লোকেশনে এটা স্ট্যাক হবে, আর যদি আমরা এক্সট্রাক্ট হেয়ার দিই তাহলে এখানে স্ট্যাক হবে। সো আমরা এখানেই করতে চাই, আমরা এক্সট্রাক্ট হেয়ার দিলাম। তো এক্সট্রাক্ট হেয়ার দেওয়ার পর এটা আমাদের স্ট্যাক হবে, অর্থাৎ আনজিপ হবে। এখন আমরা দিলাম ইয়েস টু অল। দেওয়ার পর এটা আমরা আবার রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এটা আমরা ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করলে এটা আমাদের আনজিবি আকার হয়ে যেরকম দেখানোর দরকার সেরকম এটা দেখাবে। এখান থেকে যে সবচেয়ে বড় ফাইলটা, এই যে HTML, এই ফাইলটা আমাদের দরকার। তো এটা আমাদের ডেস্কটপে নিয়ে রাখবো। এটা আমি একটু মিনিমাইজ করি, অন্যগুলো মিনিমাইজ করে জাস্ট এইটাকে ধরবো আমরা,
এটাকে ধরে আমরা জাস্ট এই ডেস্কটপে এনে ছেড়ে দেব। এটা চলে আসলো। চলে আসার পর আমরা এগুলো কেটে দিই, এগুলো আমরা আর দরকার নেই, এগুলো কাজ শেষ। এখন আমাদের ইন্টারনেটে আসি। আমরা এখান থেকে আমাদের এই কাজও শেষ, এই ওয়েবসাইটটা দরকার নেই। এখন আমাদেরকে এই জায়গায় আমরা থিমটা আগে লোড করব। তো থিমটা লোড করার জন্য বরাবর আমাদের ব্লগারে পোস্টে আসি, ব্যাক প্যান্ট, আর এটা হলো আমাদের ফন্ট। তো আমরা ব্যাগে চলে আসলাম। এখান থেকে আমরা এই থিমে আসব, জাস্ট এই থিমে ক্লিক করব। থিমে ক্লিক করার পর আমাদেরকে যে কাজটা করতে হবে, এটা আমাদেরকে এই কাস্টমাইজ এই অ্যারোতে ক্লিক করতে হবে। এই অ্যারোতে ক্লিক করার পর আমরা জাস্ট এই রিস্টোর বাটনে ক্লিক করব। এই রিস্টোর বাটনে ক্লিক করব, দেন এই আপলোডে ক্লিক করব। এই আপলোডে ক্লিক করার পর আমাদের যেই কাজটা করতে হবে, যেখানে আমাদের ফাইলটা রেখেছিলাম ডেস্কটপে, ওই ডেস্কটপে যেতে হবে। যার পর এই যে ফাইলটা আমাদের স্পোর্টস, এইটা আমাদের জাস্ট এটা আমরা ক্লিক করে এই ওপেনে ক্লিক করব। এটা ক্লিক করলে এই থিমটা আমার রেজিস্টার হয়ে আমার থিমটা এখানে ডাউনলোড হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই রেজিস্টার সিস্টেমটা কমপ্লিট হচ্ছে। কমপ্লিট হওয়ার পরই আমরা এইখানে আমাদের ফাইলটা পেয়ে যাব, অর্থাৎ আমাদের থিমটা এখানে লোড হয়ে যাবে। তো এই প্রসেসিং চলতেছে। তো প্রসেসিং চলার পরেই আমরা জাস্ট আমাদের এখানে আসবো। প্রসেসিং কমপ্লিট, আমরা ক্রিকেট লাইভ ম্যাচ এখানে আসলাম। এখনও কিন্তু এটা চেঞ্জ হয় নাই, এই জন্যই আমরা জাস্ট এখানে যখন রিফ্রেশ দেবো এটা সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে। জাস্ট আমি রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পর এই থিমটা আমার এখানে লোড হয়ে যাবে, যে এই থিমটা আমার এখানে লোড হয়ে গেছে। সো এখন আমাদের যে কাজটা, আমরা এখানে আমাদের একটি পোস্ট করব, যেই পোস্টটা আমরা এই লাইভ স্ট্রিমের জন্য করবো, অর্থাৎ ওই ক্রিকেটের যে আমরা এমবিএডটা এখানে নিয়ে আসছিলাম, সেই এমবিএডটা এখানে বসাবো। সো আমরা আবার ব্যাগে আসি। ব্যাগে আসার পর আমরা জাস্ট এই লেআউটে আসি। লেআউটে আসার পর এখান থেকে আমরা একটা পোস্ট করব। জাস্ট আমরা এখানে আসব নিউ পোস্ট। এই নিউ পোস্ট আমরা এখন কোন পোস্ট করব? সো সর্বপ্রথম আমরা যেই সাবজেক্টটা নিয়ে আমরা এই যে এতগুলো পথ অতিক্রম করলাম, অর্থাৎ বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের যে খেলাটা, সেই খেলার কিছু পিক নিব আমরা এখানে। আমরা জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করব। এখানে আমরা লিখে দেব ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস বাংলাদেশ ম্যাচ টুডে। জাস্ট এটা ক্লিক করার পর আমরা জাস্ট এই ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর এখান থেকে একটা আমরা ইমেজ নিয়ে নেব, যে ইমেজটা আমরা সেট করব আমাদের ব্লগে। জাস্ট আমরা এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এটাতে আমরা রাইট বাটন ক্লিক করব, দেন সেভ এজ ইমেজ এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে লোকেশনে পিকটা রাখতে চাই, জাস্ট আমরা সেই লোকেশন আমরা ডাউনলোডে রাখতে চাচ্ছি, জাস্ট আমরা এই সেভে ক্লিক করব। এই সেভে ক্লিক করলেই আমাদের ডাউনলোডে এটা সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে যাওয়ার পর আমরা ব্লগে আসব। ব্লগে আসার পর যে কাজটা আমরা করব, আমরা জাস্ট এই ইনসার্ট ইমেজে ক্লিক করব, দেন আপলোড ফ্রম কম্পিউটার এখানে আমরা ক্লিক করব। এই ব্রাউজে ক্লিক করব। এই ব্রাউজে ক্লিক করলে যে লোকেশনে আমার পিকটা আছে সেখান থেকে আমরা চিহ্নিত করে দেব। তারপরে এই যে পিকটা আমরা ডাউনলোড করলাম, এখানে ক্লিক করে এই ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এই পিকটা আমার এই ব্লগে সেট হবে। এই পিকটা সেট হওয়ার পর এটা একটু ছোটো দেখাচ্ছে, আমরা জাস্ট এই নিচে ধরে একটু ড্রাগ করে ছেড়ে দেবো, এটা মিডল বরাবর চলে আসবে। তো এখন যে আমাদের এই পিকটা আসলো, এই পিকটা আসার পর আমাদের যে কাজটা করতে হবে, এই পিকটা আনার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদেরকে একটি লাইভ পিএনজি গিফট আনতে হবে। সো সেটা আনার জন্য আমরা আবার প্লাস আইকনে ক্লিক করি। ক্লিক করার পর এখানে আমরা লিখে দেব লাইভ বাটন গিফট। জাস্ট এটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা জাস্ট এই ইমেজে আসব। এই ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখব যে কোনটা গিফট জাতীয়। জাস্ট আমরা এই পিএনজি লাইভ গিফট এটা ক্লিক করি। এটাতে ক্লিক করার পর যে কোনো একটা ক্লিক করি, আমরা জাস্ট এটাই ক্লিক করি গিফটে। তো দেখেন এখানে যখন আমরা মাউসটা নিয়ে আসবো, এটা এরকম লাইভের মতো দেখাবে যে এটা লাইভ হচ্ছে, এই ধরনের কিছু। এটাই হলো গিফট। জাস্ট আমরা এখানে রাইট বাটনে ক্লিক করব। এটাকে আমরা সেভ এজ ইমেজে ক্লিক করব। সেভ এজ ইমেজে ক্লিক করে এটাকে আমরা সেভ করে নেব। আমরা জাস্ট এটাকে ক্লিক করব এবং দেন এটা আমরা সেভে ক্লিক করব। তাহলে এটা আমাদের সেভ হয়ে গেল। এটা সেভ হয়ে যাওয়ার পর আমরা আবার আমাদের পোস্টে আসব। আমরা পোস্টে এসে এটাকে একটু নিচের দিকে পেস্ট করব। এখানে এসে আমরা জাস্ট আবার এই ইমেজে আসব। ইমেজে আসার পর আমাদের আপলোড ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ব্রাউজে আসব। এই ব্রাউজে আসার পর এই যে আমাদের লাইভ যে গিফট পিকটা নিলাম, এটা ক্লিক করে আমরা জাস্ট এই ওপেনে ক্লিক করব।
এই ওপেনে ক্লিক করার পর আমাদের এটা এখানে চলে আসবে, এই চলে আসলো। এখন এটাকে আমরা এই যে সেটিংয়ের এই পাশে এসে এটাকে আমরা একটু ছোট করে দেব, অথবা এটা আমাকে ড্রাগ করে ছোট বড় করতে পারি। তো আবার এদিকে আমরা যদি ড্রাগ করে বাইরে দিয়ে নিয়ে আসি তাহলে এটা চলে আসবে, এই লাইভের মতো এটা দেখা যাচ্ছে। এখন হলো আমাদের মেন কাজ, অর্থাৎ আমরা ছবিটা সেট করলাম, এখানে আমরা লাইভ একটি পিক দিলাম, এখানে আমাদের চ্যানেলটা দিতে হবে। অর্থাৎ যেই চ্যানেলটা আমরা সর্বপ্রথম আমরা কপি করে নিয়ে এসেছিলাম আমাদের নোটপ্যাডে, আমাদের এই নোটপ্যাড থেকে এখানে এই চ্যানেলটা এখানে আমাদের সেট করতে হবে। অর্থাৎ যে ক্রিকেট চ্যানেলের টিভি চ্যানেলের যে কোডটা এমবেড কোডটা এখানে আমাদের পেস্ট করতে হবে। তো সেটা করার জন্য আমরা কি করব, আমরা যে নোটপ্যাডে রেখেছিলাম এটাকে আমরা কপি করব। জাস্ট আমরা এটা Ctrl+C কপি করার পর আমরা আমাদের ব্লগে আসব। তো এইখানে যেহেতু আমরা সেট করব, তো এখানে আমাদের একটি সংকেত লিখে দিতে হবে। সংকেতটা কেন লিখবো, আমরা যদি এখানে যাই, এখানে যাওয়ার পর HTML করে যদি যাই, দেখেন এখানে আমরা কোথায় লিখবো আমাদের টিভি চ্যানেলটা বসাবো সেটা বোঝা যাচ্ছে না। সো এটা যেহেতু আমরা বুঝতে পারি সেই জন্যই আমরা এখানে একটি সংকেত দিয়ে দেব। অর্থাৎ কি সংকেত, ফর এক্সাম্পল এখানে আমি লিখে দিলাম, আমি এই নামটাই লিখে দিলাম আহমেদ, আমার নামটাই লিখলাম। এখন এইখানে আমি আমার চ্যানেলটা নিয়ে আসব। অর্থাৎ আমরা যে এই কপি করলাম, এই কপি করার এইখানে আমরা নিয়ে আসব। তো এটা নিয়ে আসার জন্য আমরা আবার এই যে পেন্সিলের মতো আইকনে ক্লিক করব, দেন আমরা এখন HTML ভিউতে যাব। তো HTML ভিউতে গিয়ে এখানে এই সার্চ বক্সে এসে আমরা লিখে দেব আহমেদ লিখে আমরা ইন্টার দেব। তো দেখেন এই যে আহমেদ এখানে চলে আসলো। তো আমাদের চ্যানেলটা এখানে এসে জাস্ট পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা জাস্ট এই পাবলিশ এই যে আপডেটে ক্লিক করব। এই আপডেটে ক্লিক করলেই আমাদের এটা আপডেট হয়ে যাবে। এখন আমরা যদি আবার এই পেন্সিল আইকনে এসে কম্পোজ ভিউতে আসি, তাহলে দেখবেন এই যে আমাদের চ্যানেলটা এখানে সেট হয়ে গেছে। এখনও কিন্তু পুরোপুরি শো হচ্ছে না। তো আমরা এখানে আসি, আমাদের আসার পর জাস্ট আমরা এখানে একটা রিলোড দেই। রিলোড দিলে আমাদের চ্যানেলের মেন যে একেবারে টিভির মতো এখানে শো হয়ে যাবে। এই দেখেন টিভির মতো এখানে শো হয়ে গেছে। তো এইভাবেই আমরা চ্যানেলটা এখানে নিয়ে আসলাম। এখন এইটা কি আমাদেরকে পাবলিশ করতে হবে, এই যে লাইভ চলতেছে। তো এইভাবে যে লাইভটা চলতেছে এই লাইভটাই আমরা এখন পাবলিশ করব। এখন এই পাবলিশ করার আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদেরকে কিছু অ্যাড এখানে বসাতে হবে। তো কি কি অ্যাড বসাবো, তারপর আমরা এটাকে পাবলিশ করব। তো এখানে আমরা এই ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশের সম্বন্ধে যে ম্যাচটা হবে এখানে আমরা কিছু লিখে দেব। তো লেখার জন্য আমরা যে কাজটা করব, আমরা এই প্লাস বা আইকনে আসব। আসার পর আমরা এখানে লিখব চ্যাট জিপিটি লিখে আমরা ইন্টার দেব। ইন্টার দেওয়ার পর আমরা জাস্ট চ্যাট জিপিটি এখানে ক্লিক করে ওপেন করব। ওপেন করার পর আমরা এখানে একটি প্রম্পট লিখে দেব। যেহেতু আজকে যে টুর্নামেন্টটা হচ্ছে এই টুর্নামেন্টের সম্বন্ধে আমরা হেডলাইনটা এখানে লিখে দিলে চ্যাট জিপিটি আমাদের একটি ইউনিক ধরনের এরকম আর্টিকেল লিখে দেবে। তো জাস্ট আমাদের এখানে আসুক, আর্টিকেলটা আমরা এখানে লিখে দিই। আসার পর আমরা জাস্ট এখানে আমাদের কথাটা লিখে দেব, আমরা যেটা চাচ্ছি। যেমন ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস বাংলাদেশ ম্যাচ টুডে ডিটেলস, এটা লিখে জাস্ট আমরা ইন্টার প্রেস করব। তো আমাদেরকে চ্যাট জিপিটি একটি সুন্দর এখানে তাদের একটি আর্টিকেল লিখে দেবে। সো এই আর্টিকেলটি আমাদের এখানে দরকার হবে। এখানে লিখতেছে সে, পুরোটা লেখা কমপ্লিট করলে আমরা এই আর্টিকেলটা নিয়ে আমরা এখানে পেস্ট করতে পারবো। তো এইভাবে আমরা যখন এই চ্যাট জিপিটিকে আমরা জাস্ট এখানে যেটা লিখে দেবো সেই সম্বন্ধে আমাদের একটি লেখা লিখে দেবে। সো আমরা এটাকে কপি করি, যেটাই লেখুক আমরা জাস্ট কপি করি। জাস্ট আমি টিউটোরিয়ালটা বোঝানোর জন্য আপনাদের দেখাচ্ছি। সো আপনারা ভালো করে লিখে এই আর্টিকেলটা সুন্দর করে করবেন। আমরা আবার পোস্টে আসব। পোস্টে আসার পর আমরা যে কোনো জায়গায় এসে এটা পেস্ট করে দেব। তারপরে আমরা আবার চ্যাট জিপিতে যাব। চ্যাট জিপিতে যাওয়ার পর আমরা জাস্ট এটাও নিব। এখানে আমার ছবি দরকার নেই, আমরা জাস্ট লেখাগুলো নিব। এই প্রথম থেকে আমরা এই পর্যন্ত লেখাগুলো নিব। জাস্ট Ctrl+C কপি, এসে আমরা জাস্ট এর নিচে এগুলোকে পেস্ট করে দেব। এই লেখাগুলো আমি এই জন্য আনলাম, এখানে আমি অ্যাড বসাবো, প্রত্যেকটা মাঝে মাঝে আমি অ্যাড বসাবো। তো আমরা এখানে ওই উপরে হেডিংটা আমার লেখার দরকার নেই, কারণ এই যে আমি টাইটেল দিছি, আমি যখন এটা আপডেট দেবো উপরে টাইটেলটা অটোমেটিক বসে যাবে।
তো এখন এই যে আমরা লেখাগুলো আনলাম, এই চ্যানেলের টিভি চ্যানেলটা আনলাম, এখানে লাইভটা আনলাম, আর এখানে লেখাগুলো আনলাম। এখন আমাদেরকে অ্যাড সেট করতে হবে। কিসের অ্যাড? এই যে আমরা অ্যাডসরা একটি অ্যাকাউন্ট তৈরি করেছিলাম, ওই অ্যাডসার থেকে আমাদের এখানে অ্যাড নিয়ে আসতে হবে। তো এই অ্যাডটা কীভাবে নিব? আমরা জাস্ট এই ওয়েবসাইটে ক্লিক করব। ওয়েবসাইটে ক্লিক করলে এখানে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করব। আমরা ক্লিক করলেই এই অ্যাড ওয়েবসাইট, তো এখানে আমাদেরকে ওয়েবসাইটটা দিতে হবে। কোন ওয়েবসাইটটা? আমরা যে ওয়েবসাইটটা তৈরি করলাম, আমরা একটু ব্যাগে আসি। ব্যাগে আসার পর এটা ব্যাগে যাওয়া যাবে না, এটা আমার যেহেতু লেখা আছে, এটা আমি আপডেট করি। আপডেট করে তারপর ব্যাগে আসি। আপডেট করলাম। আপডেট করার পর আমরা জাস্ট এবার ব্যাগে আসি। ব্যাগে আসার পর এইখানে দেখেন ভিউ নামে একটি আছে, ভিউ ব্লগ। জাস্ট আমাদের এই ভিউ ব্লগে ক্লিক করতে হবে। ভিউ ব্লগ ক্লিক করার পর আমাদের যে সর্বপ্রথম ওয়েবসাইটটা, এটাই হলো আমাকে নিতে হবে। জাস্ট এটা কন্ট্রোল সি কপি। এখন আমরা অ্যাডসটাতে আসবো। অ্যাডসটাতে আসার পর আমরা ওই অ্যাডসটার যে ওয়েবসাইটটা, এখানে এটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখানে আমরা কোন ধরনের মানে ওয়েবসাইট ক্যাটাগরি নেব, এই অ্যারোতে ক্লিক করব। তো ওয়েবসাইট ক্যাটাগরি যেহেতু আমাদের এটা খেলাধুলা নিয়ে, তাহলে আমরা এখানে দেখব যে খেলাধুলার যেটা আমরা সেটা দিয়ে দেবো, যে স্পোর্টস স্ট্রিমিং। জাস্ট এটা ক্লিক করে আমরা এই অ্যাডে ক্লিক করব। তাহলে আমাদের এটা এখানে অ্যাড হয়ে যাবে। এই অ্যাড হওয়ার যাওয়ার পর এরকম দেখাবে। এরকম দেখানোর পর এখান থেকে আমরা ইউনিটগুলো অ্যাড করতে পারবো। এই জাস্ট আমি অ্যাড ইউনিট ক্লিক করব, আর যে ইউনিটগুলো আমরা নিতে চাই সেই ইউনিটটি ক্লিক করে আমরা জাস্ট অ্যাডে ক্লিক করলে 1 থেকে 3 মিনিটের মধ্যে আমাদের এইরকম অ্যাড দিয়ে দিবে। সো আমার এখানে অ্যাডগুলো দেওয়া আছে, সো এটা আমি আর দেখালাম না। তো এখান থেকে আমি জাস্ট অ্যারোতে ক্লিক করে আমরা কোন অ্যাডটা নিব সেটার জন্য আমরা এখান থেকে নিতে পারি। তো এই অ্যাডগুলো আমার প্রত্যেকটি অ্যাক্টিভ আছে। তো এখন আমরা এই ওয়েবসাইটের জন্য কোনটা নিব? তো আমরা এখানে আবার এই ক্লিক করি। ক্লিক করার পর এই যে আমাদের লেখাগুলো আছে, এই লেখার মাঝে মাঝে আমরা অ্যাড বসাবো। তো এখন আমরা অ্যাড বসানোর আগে এখানে আমাদের কিছু একটা সংকেত লিখে দেব। ফর এক্সাম্পল, এখানে আমি অ্যাড বসাতে চাই, তাহলে লিখলাম অ্যাডস 1। তো আমি এখানে অ্যাড বসাতে চাই, তো লিখলাম অ্যাডস 2। আমি এই নিচেও অ্যাড বসাতে চাই, তাহলে আমি এখানে লিখলাম অ্যাডস 3। তো এইভাবে আবার নিচেও আমি বসাতে পারি। এবং প্রত্যেকটা জায়গায় বসানোর পর আমরা যে কাজটা করব, এগুলো লেখার উদ্দেশ্য হলো আমরা যখন HTML-এ যাব, এগুলো আমি খুঁজে পাবো না। এই যখন আমরা HTML ভিউতে আসব, তখন এটা আমাদেরকে বিশাল আকারে দেখাবে, তখন আমরা খুঁজে পেতে মুশকিল হয়ে যাবে। এই জন্য আমি এই অ্যাডস 1 অ্যাডস 2 এগুলো লিখলাম। এখন আমরা HTML-এ ক্লিক করলাম। দেখেন এখন কিন্তু আমি খুঁজে পাচ্ছি না যে কোথায় আমি অ্যাডসটা বসাবো। তো এই জন্য এটা আমি লিখলাম। লেখার পর এখানে এই যে সার্চ বক্স আছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি অ্যাডস 1 অ্যাডস 2 অ্যাডস 3 যেখানে বসাতেই সেখানে বসাতে পারবো। তো আমরা এখানে অ্যাডসা থেকে ওই লিঙ্কটা নিয়ে আসি। তো এখানে আমরা যে লিঙ্কটা আগে বসাবো সেটা হবে আমাদের ব্যানার অ্যাড 728x90, এটা নেব আমরা। এই গেট করে ক্লিক করব। দেন আমরা এই কপিতে ক্লিক করব। এই কপিতে ক্লিক করার পর আমরা জাস্ট এই পোস্টে আসব। পোস্টে ক্লিক করার পর আমরা আসলাম আমাদের পোস্টে। এখন এখানে আমরা লিখে দেব অ্যাডস 1 লিখে আমরা জাস্ট এটা কী করবো, এই বড় হাতে লিখতে হবে। অ্যাডস 1 লিখে আমরা ইন্টার দেবো। তাহলে এই যে আমাদের অ্যাডস 1 এটা দেখাবে। আমরা জাস্ট এটাকে পেস্ট করে দেব, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেব। এরপর আমরা আবার সার্চে আসব। আমরা জাস্ট এই অ্যাডটাই দেবো, যেহেতু এটা ব্যানার অ্যাড। তো এখানে আমরা লিখব অ্যাডস 2। লেখার পর এই যে আমাদের অ্যাডস 2 চলে আসলো, এখানে আমরা পেস্ট করে দেব। এরপর যে অ্যাডস 3 আছে সেটা আমরা একটা অন্য অ্যাড নেব। আমরা আবার অ্যাডসটাতে আসব, এটা আমরা কেটে দিলাম। এখান থেকে আমরা নেব এখানে নেটিভ ব্যানার। জাস্ট আমরা এই গ্যাট করে ক্লিক করব। গ্যাট করে ক্লিক করবো, এই কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পর আমরা আবার পোস্টে আসব। পোস্টে আসার পর এখান থেকে আমরা সার্চ করব অ্যাডস 3, কারণ আমরা 3টা অ্যাড এখানে লিখেছিলাম। জাস্ট আমরা অ্যাডস 3 লিখে সার্চ করব। তো এই অ্যাডস 3 এখানে দেখা যাচ্ছে। এখানে আমরা ওই নেটিভ ব্যানারে এটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা জাস্ট এখানে এই আপডেটে ক্লিক করব। তাহলে আমাদের 3টা অ্যাড হলো। এটা হওয়ার পর আমরা জাস্ট এখানে ক্লিক করে আমরা এই কম্পোজ ভিউতে আসব। এখন আসার পর আমরা এটাকে রিলোড দেব। আমরা জাস্ট এখানে আসি। এখানে এসে আমরা জাস্ট এটাকে এই রিলোড দেব। রিলোড দেওয়ার পর কোথায় কোথায় অ্যাড আমরা বসাইলাম এটা তাৎক্ষণিকই শো করবে। তো আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমাদের চলে আসবে অ্যাডগুলোই এখনই, যেখানে যেখানে আমরা অ্যাডগুলো শো করেছি এখানে আমাদের এটা চলে আসবে।
এই দেখেন এখানে চলে আসতেছে, এই যে অ্যাডগুলো চলে আসছে। তো এই যে নিচে আমরা দিয়েছিলাম, মাঝখানে দিয়েছিলাম এবং উপরে দিয়েছিলাম, আমাদের এরকম অ্যাডগুলো স্টেপ বাই স্টেপ চলে আসবে প্রত্যেকটাই। এখানে চলে আসলো। এখন আমাদের যে কাজটা হলো, আমাদের এই ওয়েবসাইটে পপুন্ডার অ্যাডটা এবং আমরা যদি এইরকম আমাদের একসাথে আসি, এটা ক্লোজ করি, আমি দেখাই কোন অ্যাডটা নিতে হবে। এখন আমরা ব্যানার অ্যাড এবং নেটিভ ব্যানার অ্যাডটা নিয়েছি, এখন আমাদের সোশ্যাল বার এবং আমাদের পপুন্ডার অ্যাডটা নিতে হবে। তো আমরা এই পপুন্ডার অ্যাডটা নেওয়ার জন্য এই গেট করে ক্লিক করব। গেট করে ক্লিক করার পর দেখেন পপুন্ডার অ্যাডটা কোথায় ইউজ হয়, এটা ক্লোজিং ট্যাগ হেডের আগে বসাতে হবে। অর্থাৎ আমরা এটা কপি করলাম, কপি করার পর আমরা পোস্টে আসলাম। আমরা একটু ব্যাগে আসি, ব্যাগে আসার পর আমাদেরকে পপুন্ডার অ্যাড বসানোর জন্য আমাদের যেতে হবে থিমে। থিমে যাওয়ার পর আমাদের আসতে হবে কাস্টমাইজ। এই কাস্টমাইজে আসার পর আমাদের আসতে হবে HTML, এডিট HTML। তো এডিট HTML আসার পর আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে এই যে আমরা যদি এখানে আসি, তারা বলে দিয়েছিল ক্লোজিং হেড ট্যাগের আগে এটা আমাদের বসাতে হবে। সো আমাদেরকে ওই ক্লোজিং যে হেড ট্যাগ, এই যে হেড ট্যাগের যে আগে এটা আমাদের বসাতে হবে। আমরা বসিয়ে জাস্ট এটাকে আমরা পেস্ট করলাম, তো এটা আমাদের বসে গেল। এখন আমাদেরকে আরেকটি এরকম নিতে হবে আমাদের লিঙ্ক, সেটা হলো আমাদেরকে নিতে হবে সোশ্যাল বার। জাস্ট আমরা গেট করে ক্লিক করব সোশ্যাল বারের সামনে। এখন এটা দেখেন বডি ট্যাগের শেষে, অর্থাৎ বডি ট্যাগের যে ক্লোজিংটা, বডি ট্যাগের ক্লোজিংয়ের আগে এটা আমাদের বসাতে হবে। সো এটা আমরা কপি করলাম, ওই তদ্রূপভাবে আমাদের ওই কোটে আসতে হবে। আসার পর আমরা নিচে চলে আসবে, একদম একদম নিচে বডি ট্যাগ, সেখানে আমাদেরকে এটা বসাতে হবে। আমি নিচের দিকে স্ক্রল করে তাড়াতাড়ি নিয়ে আসি, চলে আসলো। এই দেখেন যে বডি ট্যাগ ক্লোজিংয়ের আগে এটা আমাকে একটু ফাঁক করি, এখানে ফাঁক করে জাস্ট আমরা এটাকে পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পর এটা আমরা এই যে সেভ, এই সেভ বাটনে ক্লিক করব। এই সেভ বাটনে ক্লিক করলে এটা আমাদের সাকসেস দেখাবে। তো এটা সাকসেস দেখানোর পরই আমাদের কি অ্যাডগুলো বসানো কমপ্লিট। তো এই অ্যাডগুলো বসানোর পরই আমাদের মেন কাজ কীভাবে আমরা পাবলিশ করব। তো এটা প্রসেসিং চলতেছে, জাস্ট এই প্রসেসিংটা কমপ্লিট হলে এখানে আমাদেরকে সাকসেস দেখাবে। এই যে আপডেট সাকসেসফুল, মানে আমাদের কাজটা কমপ্লিট। এখন আমরা এখানে আসি, এখানে কাজ শেষ আমাদের। এটা ব্যাক দিয়ে রাখি, এখানে আমাদের দরকার নেই। আমরা জাস্ট এখানে আসি, এখানে আসার পর আমরা জাস্ট এটাকে রিফ্রেশ দেব। রিফ্রেশ দিলেই আমাদের এটা বসে যাবে। জাস্ট এটা আমাদের মেন, জাস্ট এটা আমরা রিফ্রেশ দেব। রিফ্রেশ দিলেই আমাদের যে অ্যাডগুলো, সে প্রত্যেকটা অ্যাডগুলো আমাদের বসানো কমপ্লিট। তো এখন আমরা এই ছবিটা নিয়ে আসলাম, আমরা এখানে টিভি চ্যানেলটা নিয়ে আসলাম, আমরা লাইভ এরকম পিকটা দিলাম এবং আমরা অ্যাডগুলো বসালাম। আর এই পাশে আসলে দেখেন আমি এটা হাতের মতো এরকম চিহ্ন ধারণ করছি, অর্থাৎ এটা আমাদের পপুন্ডার অ্যাড। এটা যদি আমি ক্লিক না করে এখানে ঢুকতে পারবো না, এখানে ক্লিক করলে আমার এটা এরকম আমাদেরকে একদম ডাইরেক্ট অ্যাডটার যে লিঙ্ক সেখানে নিয়ে যাবে, এই যে পপুন্ডার অ্যাড। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এই যে আমরা পিকটা নিয়ে আসলাম, এখানে আমাদের ডিরেক্ট লিঙ্ক সেট করতে হবে। দেন আমাদের এই যে পিকটা নিয়ে আসলাম, এখানে আমাদেরকে ডিরেক্ট লিঙ্ক সেট করতে হবে। তো এটা করার জন্য আমরা যেটা করব, আমরা আবার এই অ্যাডসটাতে আসব। আসার পর এখান থেকে আমরা ডিরেক্ট লিঙ্ক নেব। এটা আমি ক্লোজ করে দিই। এখান থেকে ডিরেক্ট লিঙ্ক পাওয়া যায়, জাস্ট এই ডিরেক্ট লিঙ্ক এখানে আমরা গেট করে ক্লিক করব। জাস্ট এটা আমরা কপি করব। কপি করার পর আমরা আমাদের ব্লগে আসব। ব্লগে আসার পর আমরা এখানে ডিরেক্ট লিঙ্কটা সেট করে দেব। আমরা এটা আসি, এটা আসার পর আমরা পোস্টে আসতে হবে। পোস্টে আসার পর আমরা জাস্ট পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করার পর আমরা জাস্ট এই ছবিতে ক্লিক করব। এই ছবিতে ক্লিক করার পর দেখেন এখানে ইনসার্ট লিঙ্ক নামে একটা অপশন আছে, জাস্ট আমরা এটা ক্লিক করব। তো এই যে আমাদের যে এটা দিয়ে রাখছে গুগল থেকে, যেহেতু এটা আমরা ডাউনলোড করেছিলাম, এই জন্য গুগলের ওয়েবসাইট এখানে দিয়ে রাখছে লিঙ্কটা, আমরা জাস্ট এটা কেটে দেবো। কেটে দিয়ে আমরা যেটা অ্যাডসটা থেকে কপি করে নিয়ে আসলাম এটা পেস্ট করে দেব। দেন এই ওপেনে ক্লিক করব। অর্থাৎ কেউ যদি এই পিকে ক্লিক করে তাহলে আমাদেরকে অন্য একটি ফাইলে ওকে নিয়ে যাবে এক্সট্রা লিঙ্কে। জাস্ট আমরা অ্যাপ্লাই করলাম। এখন এটা কিন্তু ক্লিকেবল হয়ে যাবে, দেখেন এটা ক্লিকেবল। এটা ক্লিক করলেই চলে যাবে আমরা যখন এটা আপডেট দেবো, অর্থাৎ পিকটা ক্লিকেবল হয়ে যাবে। অর্থাৎ এখানে যে আমরা ডিরেক্ট লিনে দিয়েছি, কেউ যদি ভুলবশত এখানে ক্লিক করে তাহলে আমাদের ডিরেক্ট লিনে যাবে। তো অ্যাডসা থেকে আমাদের ইনকামটা শুরু হয়ে যাবে। এখন এই যে পিকটা আছে লাইভ, কেউ যদি চায় হঠাৎ এই লাইভে ক্লিক করে খেলা দেখবে অনেকে, তখন আমাদেরকেও ডাইরেক্ট লিনে চলে যাবে। সো এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদেরকে এইরকম ডিরেক্ট লিনটা সেট করে দিতে হবে। তো এখানে আমরা এটা কেটে দেব, কেটে দিয়ে পেস্ট করব।
এই ওপেন এটা ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করব। তো দেখেন আমাদের অ্যাড বসানো শেষ, অর্থাৎ ছবি দুটো আমরা ডিরেক্ট লিঙ্ক বসালাম এবং নিচে আমরা অ্যাডগুলো সেট করলাম এবং আমাদের যে মেন HTML সেখানে পপেন্ডার এবং নেটিভ ব্যানারগুলো অ্যাড করলাম, অর্থাৎ আমাদের অ্যাডগুলো কমপ্লিট। এখন আমরা যদি এখানে আইসে যদি আমরা এখানে রিফ্রেশ দেই, তাহলে আমাদের মেন যেই ওয়েবসাইটটা প্রত্যেকটা আমরা দেখতে পাবো আমাদের অ্যাডগুলো কমপ্লিট, দেন এখানে আমাদের লাইভ চ্যানেলটা চলবে। তো এখন আমাদের যে কাজটা হলো এটাকে আমাদের পাবলিশ করতে হবে। আমাদের ওয়েবসাইটে কাজ শেষ। তাহলে এখন আমরা কয়টা কাজ করলাম? এখানে আমরা অ্যাস্টার ওয়েবসাইট তৈরি করলাম, এখানে আমরা ব্লগ তৈরি করলাম, এখানে আমাদের টিভি চ্যানেলটা অ্যাড করলাম, এখানে প্রত্যেকটা এরকম লিঙ্ক আমরা দিয়ে দিলাম, অ্যাডসার ডিরেক্ট লিঙ্ক সহ প্রত্যেকটা লিঙ্ক সেট করলাম। এখন আমাদেরকে কি করতে হবে? এইটাকে পাবলিশ করতে হবে। তো এটাকে আমরা পাবলিশ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে দুইটা ওয়ে কাজ করতে হয়। অর্থাৎ এইটাকে আমাকে গুগলকে জানায় দিতে হবে যে আমরা একটি ওয়েবসাইট তৈরি করছি। গুগল প্রত্যেকের কাছে এটা জানিয়ে দেওয়ার পর যে গুগল থেকেই অনেক ভিজিটর আমাদের এখানে আসবে, আসার পরেই আমাদের অ্যাডসার থেকে ইনকাম হবে। আর আরেকটা হলো আমরা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ওগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেও আমরা এটা ওখান থেকে আমাদের ভিজিটর নিয়ে আসতে পারি। তো দুইটাই কীভাবে করতে হয় আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি। তো এখন আমরা এই যে আমাদের এগুলো কেটে দেই, এগুলো আমার লাগবে না, এটা কেটে দেই, ChatGPT কেটে দেই। কেটে দেওয়ার পর আমরা একটা নিউ ট্যাব নেব। নিউ ট্যাব নেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, আমরা একটু এখানে আসি, একটু ব্যাগে আসি। ব্যাগে আসার পর এটা আপডেট নিয়ে আপডেট চাচ্ছে, আপডেট। আমরা একটু ব্যাগে আসি। ব্যাগে আসার পর আমাদের এইখানে দেখেন এখানে সেটিং নামে একটা অপশন আছে। আমরা এখান থেকেও যেতে পারি, অথবা আমরা যদি চাই এখান দিয়েও যেতে পারি। এখানে আমরা লিখে দেব গুগল সার্চ কনসোল, জাস্ট আমরা লিখে দেব। গুগল সার্চ কনসোল লিখে আমরা জাস্ট এটাকে ইন্টার ক্লিক করব। ইন্টার ক্লিক করার পর আমরা এখানে গুগল সার্চ কনসোল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের গুগল সার্চ কনসোল ওয়েবসাইটটা আসবে। এখানে স্টার্ট নামে ক্লিক করব। স্টার্ট নামে ক্লিক করার পর আমাদের সামনে যে ওয়েবসাইটটা আসবে গুগল সার্চ কনসোলে, এটাকে আমরা গুগল সার্চ করে অ্যাড করে দেব। আমরা এই যে অ্যারোটা আছে এখান থেকে আমরা এই অ্যাড প্রপার্টিতে ক্লিক করব। এই অ্যাড প্রপার্টি ক্লিক করার পর এখানে আমাদের ওয়েবসাইটটা দিতে হবে। কোন ওয়েবসাইটটা? আমাদের যে মেন ব্লগের ওয়েবসাইটটা। আমরা এখানে আসি, এখানে আসার পর এই যে ভিউ ব্লগ এটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে লোডিং হয়ে যে ওয়েবসাইটটা আসবে ডোমেনটা, এটা হলো আমাদের মেন। তো এটা আমরা কপি করব, Ctrl+C কপি। দেন আমাদের গুগল সার্চ কনসোলের এইখানে এসে এটা আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা জাস্ট এটাকে কন্টিনিউ ক্লিক করব। তাহলে কি হবে? এটা ভেরিফাই হয়ে আমাদের গুগলে এটা অ্যাড হয়ে যাবে। এখন গো টু প্রপার্টি। তাহলে কি হবে? এই গুগলে এসে যদি কেউ সার্চ করে তাহলে আমাদের এই ওয়েবসাইটটা দিয়েও আমাদের এই ওয়েবসাইটে ঢোকার পর থেকে সেই খেলাগুলো দেখতে পারবে। অর্থাৎ গুগল তাকে সাহায্য করবে এই ওয়েবসাইটে প্রমোট করার জন্য, অর্থাৎ কেউ সার্চ করলে এটা পেয়ে যাবে। এখন এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো এটা সাইট ম্যাপে অ্যাড করতে হবে। তো এই সাইট ম্যাপে অ্যাড করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এখানে আমাদের লিখে দিতে হবে। বাটনে ক্লিক করে আমাদের এখানে লিখতে হবে ব্লগার সাইট ম্যাপ। ব্লগার সাইট ম্যাপ জেনারেটর লিখে জাস্ট আমরা ইন্টার ক্লিক করব। তো এটা ইন্টার ক্লিক করার পর আমাদের যে সর্বপ্রথম যে অপশনটা ব্লগার সাইট ম্যাপ জেনারেট XML সাইট ম্যাপ ফর গুগল, তো এইটাতে আমাদের ক্লিক করতে হবে। জাস্ট আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এটা আমাদের সামনে চলে আসবে। এখানে আমাদেরকে ব্লগ ইউআরএলটা এখানে আমাদেরকে দিতে হবে। তো ব্লগ ইউআরএলটা আমাদের কোনটা? আমরা জাস্ট আমাদের ব্লগে আমরা যদি আমাদের ব্যাগে আসি, এখান থেকে যদি আমরা ভিউ ব্লগে ক্লিক করি, ভিউ ব্লগে ক্লিক করার পর আমাদের সর্বপ্রথম যে অপশনটা আসবে এই যে এটা আমাদেরকে কপি করে নিতে হবে। জাস্ট আমরা এটাকে কপি করলাম, Ctrl+C কপি। দেন আমরা ব্লগ সাইট ম্যাপ জেনারেটরে চলে আসলাম। এখানে আসার পর আমাদের ওই সার্চ বারে এটা দিয়ে দিতে হবে। জাস্ট আমরা এটা ক্লোজ করি। এই যে আমাদের ব্লগ ইউআরএল, এখানে এসে আমরা এটাকে পেস্ট করে দেব। জাস্ট এটা আমরা কেটে আমাদের ব্লগটা এখানে পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পর এই যে নিচে জেনারেট XML এই সাইট ম্যাপ জাস্ট আমরা এখানে ক্লিক করব। তাহলে আমাদের একটা সাইট ম্যাপ এখানে দিয়ে দিবে।
তো এই সাইট ম্যাপটা দিয়ে দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে এটা আমাদেরকে কপি করতে হবে। জাস্ট এটা আমরা এখানে কপি করব। এতটুকু আমরা কপি করে নিব। জাস্ট আমরা এটা Ctrl+C দিব। এই কপি করার পর এখন আমরা চলে যাব ওভারভিউতে। ওভারভিউতে এসে আমরা জাস্ট এই সাইট ম্যাপে ক্লিক করব। এই সাইট ম্যাপে ক্লিক করে জাস্ট এইখানে আমরা এটা পেস্ট করে দেব। Ctrl+V পেস্ট করে জাস্ট আমরা সাবমিটে ক্লিক করব। এই সাবমিটে ক্লিক করে রিডাইরেক্ট করে এটি আমাদের সাকসেসফুল দেখাবে। তারপর এটা আমরা ডিসমিট করে দিব। তো এই কাজটা আমরা কেন করলাম? এই কাজটা আমরা এই জন্য করলাম, আমরা গুগলকে জানিয়ে দিলাম যে আমরা একটি ওয়েবসাইট ক্রিয়েট করেছি, সেই ওয়েবসাইটটা তোমরা সবার কাছে পৌঁছে দাও। তো গুগলে কেউ যদি সার্চ করে আমাদের এই অ্যাড্রেস বারটা লেখে, তাহলে অটোমেটিকলি আমাদের এই ওয়েবসাইটে চলে আসবে আমাদের গুগলের থেকে ভিজিটর। অর্থাৎ গুগল থেকে ভিজিটর নিয়ে আমাদের এই ওয়েবসাইট যখন আসবে, আমাদের যখন এই ওয়েবসাইটে তারা ভিজিট করবে, আমাদের খেলাটা দেখবে, তখন আমার অটোমেটিকলি এক্সট্রা থেকে ইনকাম হয়ে যাবে। এখন দ্বিতীয় যে পন্থাটা আমি বলেছিলাম, আমাদেরকে কি পাবলিশ করতে হবে, অর্থাৎ আমাদের মার্কেটিং করতে হবে। অর্থাৎ গুগলের আশায় বসে থাকলে তো হবে না, আমাদের নিজেকেও এটা মার্কেটিং করতে হবে। তো এখন আমি দেখাচ্ছি আমাদের মার্কেটিং পলিসিটা কিভাবে আমরা এটাকে মার্কেটিং করব। তো আমি এগুলো কেটে দিচ্ছি। এটি করার জন্য এখন চলে যাব ফেসবুকে। তো ফেসবুকে আসার পর এখান থেকে আমাদের বিভিন্ন গ্রুপে জয়েন হইতে হবে। যেই গ্রুপগুলো আমাদের ক্রিকেট প্রেমী, অর্থাৎ ক্রিকেট লাইভ দেখে অথবা ক্রিকেট নিয়ে গ্রুপ তৈরি করা আছে, জাস্ট এই ধরনের আমরা স্পোর্টসে গ্রুপগুলোতে জয়েন করব। জাস্ট আমরা এই গ্রুপে ক্লিক করব। এই গ্রুপে ক্লিক করার পর এখানে আমরা এই সার্চ বারে এসে লিখব ক্রিকেট লাইভ। জাস্ট আমরা এই সার্চ বারে এসে লিখে দেব ক্রিকেট লাইভ অথবা লাইভ ক্রিকেট। এই ধরনের গ্রুপগুলোতে আমরা জয়েন হব। জাস্ট এই গ্রুপে ক্লিক করব। তো আমাদের সামনে এই ক্রিকেটের যতগুলো গ্রুপ তৈরি করা আছে, এই গ্রুপগুলো আমাদের সামনে চলে আসবে। তো এই গ্রুপগুলো আসার পর আমরা যেখানে এরকম মেম্বারগুলো দেখব, তো মেম্বারগুলো দেখে আমরা জাস্ট এখানে জয়েন হয়ে নেব। ফর এক্সাম্পল আমরা এইটাতে জয়েন হতে চাচ্ছি, আবার এটাকে আমরা জয়েন হই, এবং এই যে একটা আছে এটাতে আমরা জয়েন হই। এরকম নিচে যদি আমরা স্ক্রল করি অনেক ধরনের গ্রুপগুলো পাবো, এগুলো সবকটাই এরকম ক্রিকেট নিয়ে। সো আমরা জাস্ট প্রত্যেকটা এরকম জয়েন হয়ে নিলাম। তো এখন জয়েন হওয়ার পর আমাদের যে কাজটা, সেই কাজটা হলো আমরা এটা থেকে আমরা পাবলিশ করব। জাস্ট আমরা এটাকে পাবলিশ করব, যে কিভাবে আমরা এখান থেকে মার্কেটিং করব সেই প্রসেসটা আমরা জানবো। তো আমরা যে কোনো একটাতে আমরা ভিজিট করব। এখন জাস্ট আমরা এটাতেই ভিজিট করলাম। ভিজিট করার পর এখানে আমরা আমাদের যেই ওয়েবসাইটে লিঙ্কটা আছে এখানে আমরা সেটা মার্কেটিং করব। তো এখন দেখেন এখানে তাদের যে ওয়েবসাইটটা আছে, এই যে আমাদের রাইট সামথিং, এখানে আমাদেরকে আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে এসেছিলাম এখানে এটা দিয়ে দিতে হবে। তো এখানে দেওয়ার আগে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের লিঙ্কটাকে একটু শর্ট করতে হবে। যেহেতু আমরা কমেন্ট মার্কেটিংও করব, তার জন্য আমরা লিঙ্কটাকে শর্ট করে নেব। তো আমরা ইউআরএল শর্টনার নামে একটা অপশন আছে, টিনি ইউআরএল, এটা আমরা ওপেন করব। এখানে যে লিঙ্কটা আমরা নিয়ে এসেছিলাম এটা আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমাদের যে এইখানে শর্টনার ইউআরএল, জাস্ট আমরা এখানে ক্লিক করব। তাহলে কি হবে, আমাদের এই লিঙ্কটা শর্ট হবে। তো এখান থেকে আমরা লিঙ্কটা কপি করব। দেন আমরা যে গ্রুপটাকে ওপেন করেছিলাম এই গ্রুপে আসব। আসার পর এখানে রাইট সামথিং, এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক হবে। এখন এখানে ক্রিয়েট এ পাবলিক পোস্ট, এই যে এখানে যে লেখাটা আছে এখানে আমরা আমাদের এটা পেস্ট করে দেবো Ctrl+V দিয়ে। Ctrl+V দিয়ে পেস্ট করলে আমাদের সামনে এই পোস্টটা আসবে। আসার পর যে এই যে আমাদের মেন যে আমাদের লিঙ্কটা আছে এটা আমরা কেটে দেব। তো এটা আমাদের এখানে দরকার নেই। তো এটা কেটে দিয়ে আমরা জাস্ট এই পোস্টে ক্লিক করব। এটা পোস্টে ক্লিক করলে আমাদের এই যে আমাদের লিঙ্ক ছাড়াই এটা পোস্ট হবে। তো যখন এটা আমাদের পোস্ট হবে, তখন এই যে আমাদের পোস্টটা হয়ে গেল, তখন যে কেউ এই গ্রুপে যতগুলো মেম্বার আছে প্রত্যেকের কাছে এই যে আমি যে পোস্টটা করেছি এটা নোটিফিকেশন চলে যাবে। তো তারা যদি খেলা দেখা ইন্টারেস্টিং হয়, অবশ্যই তারা এখানে ক্লিক করবে, এবং ক্লিক করার সাথে সাথে আমাকে ওয়েবসাইটে নিয়ে যাবে, যে ওয়েবসাইটে এতক্ষণ ধরে আমরা ক্রিয়েট করলাম। আর যেহেতু ওই ওয়েবসাইটে এক্সট্রা লিঙ্ক লাগানো আছে, ডিরেক্ট লিঙ্ক দেওয়া আছে, তো ওই ডিরেক্ট লিঙ্কের বিনিময়ে আমরা এক্সট্রা থেকে প্রতিদিন এরকম ইনকাম করতে পারবো অজস্রভাবে। তো এখান থেকে কীরকম ইনকাম হবে ক্রিকেট লাইভ খেলায় সেটা আপনারা বুঝতেই পারছেন। কারণ যখন একজন ক্রিকেট খেলা দেখে তারা লং টাইম দেখে, অর্থাৎ তারা একবার যদি ওয়েবসাইটটা পেয়ে যায় এবং
এই ওয়েবসাইট থেকে তারা খেলাটা দীর্ঘক্ষণ দেখবে যতক্ষণ পর্যন্ত খেলাটা শেষ না হবে, এবং তাদের যদি কোনো ধরনের প্রয়োজন না থাকে বের হওয়ার, তাহলে এই ক্রিকেট খেলা দিয়ে অর্থাৎ খেলা দিয়ে এখান থেকে আমরা বিশাল একটা অ্যামাউন্ট এখান থেকে নিতে পারি। তো এইভাবেই আমরা গ্রুপে পোস্ট করব। পোস্ট করার পর এক একটা গ্রুপে নয়, এরকম আমরা একটা আইডি থেকে অনেকগুলো গ্রুপে পোস্ট করব, 10 থেকে 12টা পোস্ট করব, এবং আমরা কমেন্ট মার্কেটিংও করব। তো আমরা দেখলাম কীভাবে পোস্ট করতে হয়, এবং সেম প্রসেসেই আমরা কমেন্ট মার্কেটিংও করতে পারি। তো কমেন্ট মার্কেটিং করার জন্য আমরা এই কমেন্টের নিচে আসবো, যে কমেন্টগুলোতে কমেন্ট বেশি সেই কমেন্টগুলো আমরা এখান থেকে করে দিতে পারবো। তো এখানে কোনো কমেন্ট খুব একটা বেশি নেই, তো মার্কেটিংটা কীভাবে হচ্ছে বা হয় সেটা আমি দেখাচ্ছি। জাস্ট আমি এই কমেন্টের নিচে ক্লিক করব। ক্লিক করার পর যেহেতু আমরা আমাদের লিঙ্কটা শর্ট করে নিয়ে এসেছি, তো কমেন্টে আমাদের এই লিঙ্কটা পেস্ট করলে আমাদের লিঙ্কটা রিমুভ হবে না। জাস্ট আমরা এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এই যে এই পাশে এই কমেন্ট লেখা, এখানে আমরা ক্লিক করব। তাহলে এই যে এটা আমাদের পোস্টিং হচ্ছে, পোস্টিং হলে এটা আমাদের কমেন্ট মার্কেটিং হয়ে যাবে। তো এইভাবে যেগুলো কমেন্ট বেশি সেগুলোতে আপনারা এরকম পোস্ট করে দেবেন। জাস্ট আমি টিউটোরিয়ালে বোঝানোর জন্য কমেন্টটা কীভাবে করতে হয় সেই জন্য এটা করলাম। তো এখন আমরা আরেকটা গ্রুপে ঢুকি। আমরা এটা ব্যাগে আসি। ব্যাগে আসার পর এখানে অনেকগুলো গ্রুপ আছে, আমরা অন্য একটাকে ভিজিট করি। ফর এক্সাম্পল আমরা এটা ভিজিট করি। এটা ভিজিট করার পর এটা আমাদের সামনে চলে আসবে। এটা সামনে আসার পর ওই সেম যে অবস্থা, আমরা এই যে রাইট সামথিং এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা ক্লিক করে এটাকে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা কিন্তু এই লিঙ্কটাকে ডিলিট করে দেব। আমরা যখন পোস্ট করব এই লিঙ্কটা আমরা রাখবো না, জাস্ট আমরা এই পোস্টে ক্লিক করব। এই পোস্টে ক্লিক করলে দেখেন এটা আমাদের অটোমেটিক লিঙ্ক ছাড়াও আমাদের এটা পোস্ট হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা পোস্টগুলো করবেন, কোনো লিঙ্ক রাখবেন না। এখন আমরা যেহেতু এখানে কোনো লিঙ্ক রাখি নাই, তো ফেসবুক থেকে এটা রিমুভের কোনো সম্ভাবনা নেই। এটা ফেসবুক কখনো রিমুভ করবে না। তো অনেকে আমাকে বলেছেন এবং কমেন্টে বলেছেন তারা ফেসবুকে মার্কেটিং করতে পারতেছেন না, তাদের এই যে পোস্টগুলো রিমুভ হয়ে যায়। বা এখানে যদি আমি যেভাবে দেখালাম এইভাবে যদি আপনি পোস্ট করেন তাহলে রিমুভের সম্ভাবনা থাকবে না, কারণ আমি তো এখানে কোনো লিঙ্ক দেই নাই। সো এটা আমার ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে এই পিকে দেওয়া, সেটাই আমি এখানে পেস্ট করেছি। তো আপনারা যদি এইভাবে এটা পেস্ট করেন তো ফেসবুক আপনাকে রিমুভ করবে না। এখন এটার যে অ্যাডমিন আছে সেই অ্যাডমিন যদি এটাকে প্রুভ না করে, আপনাকে এখানে পোস্ট করার পারমিশন না দেয়, সে যদি ডিলিট করে দেয় তাহলে তো আমাদের কিছু করার নেই। তবে এর মানে এই না যে ফেসবুক এটা রিমুভ করে দিয়েছে। অনেক সময় দেখা যায় তাদের পার্সোনাল এরকম আইডি থাকে, তাদের পোস্টগুলো তারা নিজেরাই করে, অন্য পোস্টগুলো তারা অ্যালাউ করে না। দেখেন এই পোস্টটা কিন্তু আমার পেন্ডিংয়ে আছে। তো এখানে যে যার এই গ্রুপটা অ্যাডমিন, সে যদি চায় যে আমার এটা রাখবে কি রাখবে না, যদি রাখতে চায় তাহলে রাখবে, আর যদি মনে করে না রাখবে না, সে ডিলিট করে দেয়, তাহলে এইটা কিন্তু অ্যাডমিন ডিলিট করলো, এটা কিন্তু ফেসবুক ডিলিট করে নাই। সো আমি যেভাবে কমেন্টগুলো দিছি এটা ফেসবুক কখনো রিমুভ করবে না। তো এইভাবে আপনি কমেন্টগুলো দিতে পারেন। আর এখানেও আপনার যাদের এরকম কমেন্ট বেশি আছে সেখানে আপনারা এরকম কমেন্টগুলো পোস্ট করে দিতে পারেন। তো আমি এখানে একটা কমেন্ট দেখাই, জাস্ট এখানে দেই। এখানে দেওয়ার পর জাস্ট আপনি পেস্ট করে দেবেন, যেহেতু এটা আমাদের কপি শর্ট করা আছে, জাস্ট এখানে এর কমেন্টে ক্লিক করে চলে যাবে। তো এখন যেটা আমাদের প্রশ্ন হলো যে এইভাবে আমরা কয়টা আইডি দিয়ে এবং কয়টা পোস্ট দৈনিক করতে পারবো, এটা আমি আমার পূর্বের টিউটোরিয়ালে বলেছিলাম। তো এই টিউটোরিয়ালে বলি কারণ এখানে নতুন অনেক অডিয়েন্স থাকতে পারে, তারা হয়তো বা আমার ওই ভিডিওটা দেখেনি। তো এখানে হলো একটি ফেসবুক আইডি দিয়ে আপনি 10টার বেশি পোস্ট একদিনে করবেন না, আর কমেন্ট 25 থেকে 30টা বেশি করবেন না। তো এইভাবে আপনি করে যাবেন। আবার আপনি অন্য আইডি দিয়ে আপনি 10টার মতো করবেন। এরকম করে যদি আপনার 10 থেকে 15টা আইডি থাকে, আর আমি যেভাবে পোস্ট এবং কমেন্ট দেখিয়ে দিলাম সেভাবে আপনি করে যান, এখান থেকে আপনি নিশ্চয়ই একটি ভালো ধরনের রেভিনিউ আর্ন করতে পারবেন। তো এখানে আপনি প্রতিদিন খাটতে হবে। আপনি 2-1বার পোস্ট করেই যদি আপনার ভিজিটর না আসে তাহলে আপনাকে বরাবর এগুলো পাবলিসিটি করতে হবে। আর এখানে আমি দেখালাম ফেসবুকেরটা, তো তদ্রূপ আপনি অন্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেখানেও আপনি এভাবে আপনি মার্কেটিংগুলো করতে হবে, তারপরে আপনার একটি ভালো ধরনের রেভিনিউ জেনারেটর হবে। তো ভিউয়ার্স, আমি দেখালাম কিভাবে আমরা ক্রিকেটের একটি ওয়েবসাইট তৈরি করে, ক্রিকেটের একটি ওয়েবসাইট তৈরির মাধ্যমে আমরা কিভাবে আমাদের একটি ওয়েবসাইটে সেই লিঙ্কগুলো অ্যাডসার বসিয়ে এবং সেটা মার্কেটিং করে আমরা কিভাবে একটি রেভিনিউ প্রতি মাসে 10 থেকে
প্রতি মাসে না, প্রতিদিন 10 থেকে $15 এবং প্রতি মাসে $500 থেকে $1000 বেশি এই ক্রিকেট থেকে পাওয়া যায়। তো আপনারা যদি এটা ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন যে এটা একটা কতটুকু মানে পাওয়ারফুল, যে এখান থেকে এইভাবে আর্ন করা সম্ভব। তো এইভাবে অনেকেই আর্ন করতেছে এবং রিয়েল ওয়ে, অর্থাৎ আপনি কিন্তু কাউকে ফাঁকি দিচ্ছেন না। আপনি এখানে আপনাদের এই অডিয়েন্সকে তার সার্ভিস দিয়েই আপনি কিন্তু তাদের কাছ থেকে আপনি রেভিনিউ অর্জন করে নিচ্ছেন। তো এইভাবেই আপনি যদি কাজগুলো করেন, প্রতিদিন এইভাবে পোস্ট করে যান, তো 1 মাস করার পরে বুঝতে পারবেন যে বেনিফিটটা কই গিয়ে দাঁড়ায়। তো ভিউয়ার্স, এটাই ছিল আমার টিউটোরিয়াল কিভাবে আমরা একটি ক্রিকেটের মাধ্যমে অর্থ আর্ন করতে পারি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।